আজ বিজয়া দশমী এবং বিষাদের পালা চলছে। আমরা কিন্তু দেখাচ্ছি সরাসরি বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় কিভাবে কোথায় দশমীর প্রস্তুতি চলছে। একেবারে আজ শেষ দিন, আজ উমা বিদায় নেবে এবং এই মুহূর্তে কামারহাটি ক্লাব টাউন রেসিডেন্সে আবাসনে চলছে দেবী দুর্গার বিদায় জানানোর পালা। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানীর সাথে কথা বলবো এই মুহূর্তে। দেবযানী, কিছুক্ষণ আগেও তুমি দেখালে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সব জায়গায় বিক্ষিপ্তভাবে সিঁদুরদান পর্ব চলছে। এখন তুমি যেখানে রয়েছো সেখানে কেমন চলছে সিঁদুরদান পর্ব? অঞ্জন, প্রথমেই শুভ বিজয়া তোমাকে, আমাদের ট্রাইব টিভির সকল দর্শককে জানাই শুভ বিজয়া। এবং কিছুক্ষণ আগেই আমরা বাগবাজার সার্বজনীনের ছবি দেখিয়েছি, সেখানে আমরা দেখেছি যে কত মানুষ, কত মহিলারা আজকে ওখানে লাইন দিয়ে মাকে বিদায় জানাতে এসেছেন। উত্তর কলকাতার একটা পুরনো পুজো, আমরা আরেকটু একদম উত্তর শহরতলির দিকে চলে এসেছি। এই মুহূর্তে আমি রথতলার একটি আবাসনে রয়েছি। এই আবাসনে এসে সত্যি আমরা যে বিজয়া দশমী, আজকে যে দিনটা বিশেষ একটা দিন বাঙালিদের কাছে, সেই দিনটা আমরা দেখছি যে কিভাবে শুধু বাঙালিরা নয়, অবাঙালিরাও কিভাবে উদযাপন করছে। মাকে বিদায় জানানো পালা চলছে, একে অপরকে সিঁদুরদান করছেন এখানকার মহিলারা। আমি সকলের সঙ্গে কথা বলবো, তবে দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত 12:41 আজকে দশমী শেষ হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি যে মাকে সিঁদুরদান পর্ব চলছে। আজকে সারাদিন ধরেই আজকে মাকে সিঁদুরদান করবেন এবং আজকেই অনেক জায়গায় প্রতিমা বিসর্জন হবে। তবে যারা রয়েছেন এই মুহূর্তে, মহিলারা রয়েছেন, দেখতেই পাচ্ছ লাল পাড় সাদা শাড়ি পরে, গয়নাগাটি পরে সুন্দর করে সেজেগুজে রয়েছেন। দুদিকেই দাঁড়িয়ে রয়েছেন এখানে আবাসনের মহিলারা। তাদের সঙ্গে কথা বলবো, তারা কিভাবে আজকে বিজয়া দশমী সেলিব্রেট করছে একটু শুনবো। এই যে হাতে সিঁদুরের থালা, মাকে কি সিঁদুর দেওয়া হয়ে গেছে, সিঁদুরদান হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবং এই দিনটাতে যখন আমরা মানে বিজয়া দশমী যখন হয়, এটা বাঙালি অবাঙালি বলে নয়, এটা একটা মিলন। মা যখন চলে যাচ্ছে, মানে আমার গলা এখন কাঁপছে যে মা যখন চলে যাচ্ছে, আমরা কিন্তু সবাই এখন মানে একত্রে হয়ে মাকে এরকম বরণ করছি এবং নিজেদেরকেও কিন্তু অ্যাকসেপ্ট করছি, বরণ করছি নিজেদের সঙ্গে। এই যে খেলা, এই যে সিঁদুর খেলা বছরে একবার, এটা আমাদের কাছে একটা মানে ইয়োদের কাছে বা মেয়েদের কাছে এটা একটা বড় একটা মানে ইমোশনাল একটা জায়গা, যেখানে আমরা একে অপরকে আপন করে নিই, আরো বেশি করে আপন করে নিই। আবাসনের পুজো মানেই ভীষণ একটা ঘরোয়া ব্যাপার থাকে, সবাই মিলে পুজোতে পার্টিসিপেট করেছেন, পুজোর কটা দিন কাটিয়েছেন, কিন্তু আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে। মনটা কি কোথাও একটু খারাপ? একদম, মনটা খুবই খারাপ। এবং আমাদের মা যে আবার নেক্সট ইয়ার যখন আবার যেন আসে, আর প্রত্যেক বছর যেন উনি আসেন, এভাবেই যেন আমাদেরকে একসঙ্গে বেঁধে রাখে। অঞ্জন, তোমাকে যেটা আগেই বললাম শুরুতেই, যে এখানে শুধু বাঙালিরা নয়, অবাঙালিরাও ভীষণভাবে দুর্গাপুজোটা এনজয় করেন এবং দেখতেই পাচ্ছ আমার সঙ্গে রয়েছেন, আমার পাশে অনেকেই রয়েছেন, আমি এদিকেও দেখাবো সেই ছবি। তারা কিন্তু মাকে সিঁদুর দিয়েছেন, নিজেদের মধ্যে সিঁদুর খেলেছেন। দুর্গাপুজোটা কতটা এবার এনজয় করেছেন এবং গালে তো সিঁদুর আছে দেখতেই পাচ্ছি, সিঁদুর খেলাটাও কতটা কমপ্লিট সিঁদুর খেলা? খুব ভালো এনজয় করেছি আমি। আমাকে খুব কি বলবো, আমি তো হিন্দিতে কথা করব। হ্যাঁ, আমরা খুব এনজয় করেছি, ভালো লেগেছে। কি সিন্দুর আমি তো জানতাম না এখানে। ঠিক আছে হিন্দি। अच्छा से हिंदी बोल लोगी तो आप एक साल में आप सीख जाओगे ना। तो हिंदी जानता ही है, हम तो बंगाली बोलना जान रहे हैं। বছরের এই কয়েকটা দিন একসঙ্গে সবাই মিলে কাটানো এবং তারপর পুজোর তো আনন্দ উৎসব রয়েছে। আজকে সেই আনন্দটা, সেই উৎসবটা শেষ হচ্ছে। আনন্দ তো শেষ হয় না, সারা বছর ধরে থাকে, আবার একটা বছরের অপেক্ষা, প্রতীক্ষা। কি বলবেন দশমীর দিনটা কি মানে? দশমীর দিনটা একটু খারাপ লাগে ঠিকই, কিন্তু আবার আমরা নেক্সট ইয়ার আবার মা আসবেন, সেই অপেক্ষায় থাকবো, সেই আনন্দেই থাকবো আর কি। কীরকম কাটলো পুজো? খুব ভালো। আমরা তো আজকে দিনে ওয়েট করছি, আবার আজ থেকে আমরা কাউন্টডাউন শুরু করে দিয়েছি কি নেক্সট বছর আমাদের কখন শুরু হবে দুর্গাপূজা। এই মিলন, এই মানে ভিউ আপনারা দেখতে পারবেন না। আমরা সবাই একই ছাদের নিচে, একই পরিবার মতন আমরা এখানে সিঁদুর খেলা বা দুর্গাপূজা এনজয় করছি। বলো দুর্গা মাই কি জয়। আমি শুধুমাত্র এখানেও একই ছবি, শুধু মহিলারা নয়, পুরুষরাও রয়েছেন। এবং আমি একটু এই দিদির সঙ্গে কথা বলবো, কীরকম কাটলো পুজো? পুজো সবচেয়ে ভালো অপেক্ষা। এই পুজো আসছে, শরতের আকাশ যখন হালকা হালকা পেঁজা তুলোয় ভরে যাচ্ছে, সেই অপেক্ষাটাই আমাদের কাছে সবচেয়ে মধুর।
যখনই মহালয়ার প্রতিপদ, যখন মহিষাসুর মর্দিনী আমরা শুনছি, তখন থেকেই কিন্তু আমাদের আজ দশমীর দিন গোনা শুরু। এটা কিন্তু আমাদের মানতেই হবে। আবার আজকের দিন থেকে আবার সেই 365 থেকে আপনি যদি বিয়োগ করেন আবার 10, সেই কটা দিন গুণে আবার শুরু। অবশ্য তিথি নক্ষত্র অনুযায়ী আগামী বছর পুজো একটু আগে। এটাই আবার আসুক পুজো, আবার আমরা অসুর দলনী বনুজ দলনী মার কাছে এটাই প্রার্থনা। দশমীটা একটা বিশেষ দিন, আমাদের কিছু রীতি রেওয়াজ আছে। আমরা যেরকম সন্ধেবেলা বিজয়া সারতে যাই, কোলাকুলি হয়, এই ট্র্যাডিশনটা কি এখনো রয়েছে? এগুলো ট্র্যাডিশনটা এখন তো নতুন ধারাতে অনেক ট্র্যাডিশন অনেক বিকৃত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় এই ট্র্যাডিশন বলবো না, এই ধরনটা চলে আসছে। যেমন এই মা কাকিমাদের থেকে আমরা যেভাবে নিয়ে আসছি, এখানে অনেক মা কাকিমারা আছেন, অনেক বয়স্ক কাকিমারা আছেন, তাদের থেকে এই বহনটা আমরা যেন আমাদের পরের উত্তরসূরিকে এটা আমরা দিয়ে যেতে পারি, এটাই আজকের দিনে আমার চরম প্রার্থনা। এবং এই যে মহামিলন, এই মহামিলন সমস্ত বিভেদ, সমস্ত কলুষ, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আমাদের একটা সুতোয় আবার গেঁথে দিক, এটাই আজকের আমার পাওনা হওয়া উচিত। আমার কেন, প্রত্যেকটা হৃদয়ের এটাই কিন্তু চাওয়া উচিত। আজকে সকালবেলাটা তো মানে ফার্স্ট হাফটা পুরো সিঁদুরদান পর্বে কেটে গেল, বিকেল বেলায় কি প্ল্যান রয়েছে? বিকেলবেলা মানে আমাদের কমপ্লেক্সে মাকে আমরা সবাই বিসর্জনের পর আমরা মিষ্টি মুখ করি। এখানে হচ্ছে একত্রে হয়ে আমরা কিছু আলাপ, যেটা বললাম আলাপ আলোচনা, একে অপরকে আরও ভালো করে চেনা। কারণ এটাই একটা মানে যেটা উনি বললেন মহামিলনের একটা জায়গা। এই আমরা বিভিন্ন কাজে প্রত্যেকে নিজেদের লাইফে ব্যস্ত থাকি, কিন্তু এই যে মা আসেন এই 4টে দিন পুজো আমাদের মানে খুবই আনন্দে কাটে। এবং এই যে বছরে একবার আমরা একে অপরকে ভালো করে আরও আপন করে চিনছি, এটা সারা বছর কিন্তু আমাদেরকে মানে একে অপরের সঙ্গে বেঁধে রাখছে। তাই এই দুর্গাপুজো এমনই একটা উৎসব, বাঙালির প্রাণের উৎসব, যে এই উৎসবটায় প্রত্যেকটা মানুষের সঙ্গে বেঁধে থাকতে চায়, বেঁধে রাখতে চায়। এবং এই আবাসনের পুজোতেও আমরা তার ব্যতিক্রম দেখছি না। এখানে যারা রয়েছেন ছোট বড়, তারা প্রত্যেকেই একে অপরের সঙ্গে এই কটা দিন ভীষণ একসঙ্গে কাটাতে চান, ভীষণ ভাবে একে অপরকে বেঁধে রাখতে চান। এবং বিজয়া দশমী, যেখানে মাকে বিদায় জানানোর দিন, সেই বিদায়ের দিনেও তাদের মনটা ভারাক্রান্ত হলেও, মনটা খারাপ লাগলেও, তারা কিন্তু আবার একটা বছরের অপেক্ষা, আজকের থেকেই তারা কাউন্টডাউন শুরু করে দিতে চাইছেন, শুরু করে দেবেনও, শুধু চাইছেন নয়। এবং সেই কারণে আজকে বিসর্জনের পরে তারা আবার একসঙ্গে মিলিত হবেন, মিষ্টিমুখ করবেন, বিজয়া সারবেন, কোলাকুলি করবেন, যেটা বাঙালির একটা রীতি রেওয়াজ, যেটা বছরের পর বছর ধরে চলে আসছে। আমি এখানেও দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো একটু একটা লাইনের ছবি দেখানোর জন্য, যেখানে এখনো অনেকেই থালা হাতে, সিঁদুরের থালা হাতে অপেক্ষা করছেন, তারা মাকে সিঁদুর দেবেন। এবং আমি তাদের সঙ্গে একটু কথাও বলবো, তবে তার আগে আরেকজন এখানে একটু বয়োজ্যেষ্ঠ আছেন, কথা বলবো। কেমন কাটলো পুজো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তুমি আছো যখন, তোমাকে বলার জন্য আমরা বসে আছি। আচ্ছা, এইটাই প্রত্যেক বছর হবে এবং হতে হবে, এবং আমরাও দর্শন করব মাকে, নিয়ে এইটাই আনন্দ পাবো। এটা তো পাড়ার মানে বারোয়ারি পুজো না, আবাসনের পুজো, আরও মানুষ অনেকটা ঘরোয়া হয়, অনেক আন্তরিকতা থাকে সেখানে। তো আজকে বিজয়া দশমী, আজকে কি প্ল্যান রয়েছে এখানে? আজকে এখানে প্ল্যান করছি সবাই মিলে আসবো, মাকে সিঁদুর দেবো, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি উঠতে, আর কি বুঝতে পারছো চেহারা। তা যাই হোক, সবার আশীর্বাদ থাকলে হয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। এখানেও আমরা দেখতে পাচ্ছি সিঁদুরদান পর্ব চলছে। এখানে দেখতেই পাচ্ছ অঞ্জন, এখনো সিঁদুরদান পর্ব চলছে। শুভ বিজয়া। শুভ বিজয়া আপনাকে, শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়া আপনাকে। এটা কি অন না অফ আছে? এটা কি আজকে পুরো দশমীর মানে শাড়িটা কিছু দশমীতে পরার জন্য কেনা হয়েছে? একদম, এটা মাকে বরণ করার জন্য প্রতি বছর বা একটু আলাদা বদলেও, কিন্তু সাদা শাড়ি লাল পাড় থিমটাকে তো বদলানো যায় না, সেটা আমাদের ঐতিহ্য বাংলার। আর আজকের দিনে তো বিশেষ করে এটা পরতেই হবে। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি ক্লাব টাউন রেসিডেন্সিরই একজন সদস্য। প্রত্যেক বছরই তার মানে এখানে খুব হইচই করে পুজো হয়,
একদম প্রত্যেক বছরই। আর মাঝখানে কোভিডের জন্য একটু মুশকিল ছিল বটেই, কিন্তু গত বছর থেকে প্রত্যেকের সহযোগিতা এত ভালো করে মানে আমরা আবার আগের সময়ে চলে আসতে পেরেছি যে এখন মনেই হয় না যে 3টে বছর আমরা কোভিডে সেই মাকে সেইভাবে মানে করতে পারিনি, কিন্তু এখন আবার নতুন করে মনে হচ্ছে যে আগের সময়গুলো আমরা পেয়েছি। আমাদের ক্লাব টাউন রেসিডেন্সিতে আমরা নানান রকম কালচারাল প্রোগ্রামে মায়ের কাছে কি চাইলেন এবারে? আমরা সবাই যেন সুখে শান্তিতে থাকি, সুস্থ হয়ে থাকি, সেটা সবচেয়ে বিশেষ দরকার। এবার আমি একটু আমি একটু আগেই বললাম যে এখনো অনেকেই লাইন দিয়ে রয়েছেন মাকে সিঁদুর দানের জন্য, একটু তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কি এই আবাসনেরই বাসিন্দা? হ্যাঁ, এখানেই থাকি আমরা। প্রত্যেকবারই বিজয়া দশমীতে মাকে সিঁদুর দেন? হ্যাঁ, একদম মানে চেষ্টা করি, মানে যদি না কোনো কিছু অসুবিধা হয় তাহলে তো ডেফিনেটলি চেষ্টা করি। বিজয়াতে আর আজকে কি প্ল্যান রয়েছে? ফার্স্ট হাফটা তো সিঁদুর দান করে কেটে যাবে, আর বিকেলে আপাতত মানে একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে, কারণ বারোয়ারিগুলো তো এখনও তো বিসর্জন হয় না, তো ওরকমই কিছু প্ল্যান আছে। আমার একটা ছোটো ফুটকা আছে, তো ওকে নিয়ে আসলে ওকে একটু নিয়ে না বেরোলে ওরা কি এখন এই 4 দিন বেরিয়ে এমন হয়ে গেছে কি ওর এখন একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে আমাদের রোজ বেরোতে তো ওরকমই আপাতত প্ল্যান কিছু আছে। শুনতে পেলে অঞ্জন যে অনেকেই আজকে প্রথম মানে দিনের প্রথম ভাগটা তারা আজকে দশমী সারছেন, বিকেলেও হয়তো তাদের নিজেদের কিছু বিজয়া সারার প্ল্যান রয়েছে। আবার অনেকেই যারা কিছু ঠাকুর দেখা যাদের বাকি রয়ে গেছে তারা সেই ঠাকুর দেখার পর্বটাও সেরে ফেলতে চাইছেন, তার কারণ আজকে আর কয়েকটা দিন মাত্র মা দুর্গা মণ্ডপে থাকবেন বা তাদের এই আবাসনে থাকবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপে থাকবে, কারণ এবারে 27শে নভেম্বর কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। কিন্তু এই মুহূর্তে এই ক্লাব টাউন রেসিডেন্সি এই আবাসন এখনো উৎসবে মেতে রয়েছে। এখানে গান চলছে, ছোট ছোট বাচ্চারা সেই গানের তালে তালে নাচছে এবং সবাই একটা উৎসবের এখনো মেতে রয়েছে, উৎসবের রেশ রয়েছে। সেটা দেখে সেটা এই ছবিটা সত্যিই খুব একটা আনন্দদায়ক ছবি এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু মাকে সিঁদুরদান পর্ব চলছে। তাই শুধু এই আবাসন নয়, পুজোর বিভিন্ন যে বারোয়ারি পুজো, সেই বারোয়ারি পুজো থেকে আবাসনের পুজো সর্বত্রই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মাকে বিদায় জানানোর পালা চলছে। অঞ্জন, একেবারে তাই দেবযানী, তুমি যে চিত্র দেখালে একেবারে আবাসনের এক চিত্র। একটা কথা এখানে কোট আনকোট করতে হচ্ছে, সেই দিদি বললেন সরাসরি যে শিশু মন তার ইচ্ছে হচ্ছে যে 4 দিন যেভাবে তিনি ঘুরে বেরিয়েছে, কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছে একেবারে যে প্রতিদিনই বেরোতে হবে, ঠিক তেমনই হয়তো প্রত্যেকটি মন শিশু না হলেও সবাই চাইছে যে এই 4 দিন যেন এক্সটেন্ড করে যায় কোনো ক্রমে, 1 বছরটা যেন আবার পেরিয়ে যায়, আবার যেন মায়ের আগমন ঘটে এবং মার সাথে আবার সেই 4-5টা দিন সুন্দরভাবে আনন্দে কাটিয়ে দেওয়া যায় এবং অবশেষে সত্যি সত্যি সেই বিষাদের দিন চলেই এলো, আবারও আসবে, তার কারণ ঘটনার কালচক্র তো চলতেই থাকবে এবং এটাও হচ্ছে, এবারও হবে, পরের বারও হবে, কিন্তু তার মধ্যেই আনন্দ খুঁজতে হবে সবাইকে। ট্রাইব টিভি সেটাই চেষ্টা করছে, আনন্দের সাথে সাথে বিষাদের সব ধরনের আপডেট আপনাদেরকে দিচ্ছে ট্রাইব টিভি। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে চলছে সিঁদুরদান পর্ব, সেদিকেই নজর ট্রাইব টিভির। আপনারাও এই সব কিছুর আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়।